আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবার আজকের পর্বে থাকছে চিকেন সাসলিক। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আমার বাসায় বানানো চিকেন সাসলিক আমি কিভাবে তৈরি করলাম, তাহলে চলুন দেখে নেওয়া যায়। চিকেন সাসলিক তৈরি করার জন্য আমি এখানে মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি, সেটাকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। নিয়ে নিচ্ছি বড় সাইজের একটি ক্যাপসিকাম, সেটাকে কিউব করে কেটেছি। আর নিয়ে নিয়েছি টমেটো, দিয়ে দিচ্ছি গুঁড়ো মরিচ, ধনিয়ার গুঁড়ো, একটু লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এখন দিয়ে দিচ্ছি একটু লেবুর রস, দিয়ে দিচ্ছি 1 চামচ সয়া সস, আর দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ, আর 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। এখন ভালো করে এটাকে মিক্স করে নিব। একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি আমি এখানে। তারপর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা আপনার একটু কমও দিতে পারেন, একটু বেশিও দিতে পারেন, স্বাদ অনুযায়ী। এখন সাসলিকগুলো তৈরি করার জন্য আমি কিছু স্টিক নিয়ে নিচ্ছি। এখন পছন্দ মতো সাজিয়ে নেব। আপনারাও আপনাদের পছন্দ মতো সাজিয়ে নেবেন। আমি প্রথমেই পেঁয়াজ দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিচ্ছি একটু চিকেন, তারপর আবারও পেঁয়াজ দিয়েছি, দিয়ে দিচ্ছি টমেটো, তারপর আবার একটা চিকেন ইউজ করছি এখানে, তারপর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। আপনারা আপনাদের পছন্দ মতো সাজিয়ে নেবেন। আমি আমার পছন্দ মতো এটাকে সাজিয়ে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সাসলিকটা আমি আমার পছন্দ মতো সাজিয়ে নিয়েছি। এখন সবগুলো আমি একইভাবে তৈরি করে নিব। আমার সবগুলো বানানো শেষ। এখন চুলে একটি প্যান বসিয়ে দিয়ে হালকা তেল দিয়ে দিয়েছি, আর তারপর আমি সাসলিকগুলো দিয়ে দিয়েছি। তা বেশি তাপে রান্না করা যাবে না, মিডিয়াম লোতে এটাকে ভাজতে হবে, যেন পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। এখন আমি এটাকে উল্টে দিচ্ছি। আমি সাসলিকগুলো প্রায় 15 মিনিট ধরে ভেজেছি। আমার সাসলিকগুলো একদম রেডি হয়ে গিয়েছে সার্ভ করার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন এটা কতটা পারফেক্ট হয়েছে এবং খেয়াল করে দেখবেন যেটা কিন্তু পুড়ে যায়নি, সেদিকে বিশেষ খেয়াল রাখতে হবে। আর সাসলিকের সময় একটা কথা মনে রাখতে হবে যে এখানে আপনি পেঁয়াজ, তারপর ক্যাপসিকাম, টমেটো যেটা ইউজ করেন না কেন, এটা যেন পুরোটা কুক হয়ে না যায়। আশা করি দর্শক আমার ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে। যদি আমার ভিডিওটি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাকে একটা লাইক কমেন্টস করে যাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে রাখবেন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।